এখনো যদি ওই বলি যে না ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেবো, তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই, আমি যাই সেটা, কিন্তু আমার দ্বারা সেটা হবে না। আমার দেশের মানুষকে ভাগ্য নিয়ে আমি কাউকে খেলতে দেবো না। আমার দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারণে। শেখ হাসিনা বলেছিলেন তারা আসতে চায়, তিনি সুযোগ দিলেই তারা এসে যাবেন। শুধু শেখ হাসিনাকে তাদেরকে জায়গা দিতে হবে। জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিতে 22 সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যে 22 তারিখ নিউ ইয়র্ক যাওয়া হচ্ছে, আমি বুঝলাম না, নিউ ইয়র্ক তো তৈরি, লন্ডনে যে খেলা হয়েছে, লন্ডনের পরে এখন খেলা হবে নিউ ইয়র্কে। নিউ ইয়র্কবাসী কিন্তু পুরোপুরি তৈরি, কারণ নিউ ইয়র্কে তো খেলা হবে, মানে নিউ ইয়র্কবাসী প্রস্তুত, একদম পুরো দমে প্রস্তুত নিউ ইয়র্কবাসী। ভয়ঙ্কর রূপ ধারণ করে ডক্টর ইউনূসকে আমরা দেখিয়ে দেব। ডক্টর ইউনূসের যে কয়দিন থাকবে তার খুব নির্ঘুমে পরিণত করবো ইনশাআল্লাহ। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক ভয়ঙ্কর রূপ ধারণ করে ডক্টর ইউনূসকে আমরা দেখিয়ে দেব, তুমি বাংলাদেশে আওয়ামী লীগের বাদ দিয়ে তুমি মহোৎসব নির্বাচন করবে। ডক্টর ইউনূস কি আসলে বিদেশ সফরে ভয় পাচ্ছেন? তেমনটাও হতে পারে, খানিকটা ভয়ই হয়তো পাচ্ছেন, কারণ ট্রাফালগার স্কোয়ারে আওয়ামী লীগের বৃহত্তম সমাবেশ এবং যুক্তরাষ্ট্রেও আওয়ামী লীগের একটা বিশাল জনগোষ্ঠী আছে, সেই জায়গায় ব্যাপক বিক্ষোভের সম্মুখীন হতে পারে। শিলা আহমেদ শখ করে দুটো ছাগল পালতে, কিন্তু হঠাৎ করে এই ছাগল দুইটা পুরাপুরি উধাও, ছাগল দুটাকে কোথাও পাওয়া যাচ্ছে না। এবং আসিফ নজরুল দেখে তো রীতিমতো অবাক। সেই ছাগল চোর আর কেউ নয়, সেই ছাগল চোর হচ্ছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ। দেশগুলিতে এই ধরনের বাধা দেওয়া, স্লোগান দেওয়া, মিছিল বা ওই রাস্তাতে ডেমনস্ট্রেট করা, এগুলি কিন্তু আটকানোর কোনো রাস্তা আমাদের নেই, কারোই নেই, ওই দেশের সরকারের। আমি আসলে খুব আশঙ্কা করছি না, কারণ যে এনওয়াইপিডি এ ব্যাপারে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের তারা সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ থেকে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে শেখ হাসিনার ফিরে আসাকে নিয়ে যে বর্তমান রাজনীতি অস্থিরতা সৃষ্টি হয়েছে তারই আলোকে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বড় বড় রাজনীতি বিশ্লেষকদের বক্তব্য নিয়ে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক, এক মুহূর্ত না টানে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই দেখুন। সুপ্রিয় দর্শক, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। সেফ এক্সিটের খোঁজ করতে হবে। মহাজন এখন সেফ এক্সিটের খোঁজে। শুনলাম নতুন একটা কমিটি করা হয়েছে মহাজনের নেতৃত্বে, 6 সদস্য বিশিষ্ট নতুন কমিটি। এই কমিটির নাম কি জানেন? এই কমিটির নাম হচ্ছে পলায়ন কমিটি। মহাজনের নেতৃত্বে নতুন কমিটি হয়েছে, আপনারা হয়তো অনেকেই জানেন না, জেনে রাখুন। এই কমিটির 6 সদস্য বিশিষ্ট এই কমিটির নাম হচ্ছে পলায়ন কমিটি। খুব বুদ্ধিমান মহাজন, আন্তর্জাতিক খেলোয়াড়, বুঝতে হবে, আগে ভাগেই পলায়ন কমিটি করে ফেলেছে। আর শোনেন, এই যে 22 তারিখ নিউ ইয়র্ক যাওয়া হচ্ছে, আমি বুঝলাম না, নিউ ইয়র্ক তো তৈরি, লন্ডনে যে খেলা হয়েছে, লন্ডনের পরে এখন খেলা হবে নিউ ইয়র্কে। নিউ ইয়র্কবাসী কিন্তু পুরোপুরি তৈরি, তাদের যা আছে তা নিয়ে। এইদিকে পররাষ্ট্র উপদেষ্টা আবার ইয়ে দেখাচ্ছে, পুলিশের ভয় দেখাচ্ছে। নিউ ইয়র্ক পুলিশ, নিউ ইয়র্ক পুলিশ তো বাংলাদেশের পুলিশের কথা না, ব্রিটিশ পুলিশকে দেখেন নাই, আর নিউ ইয়র্ক পুলিশ আমাদেরকে শেখাতে হবে। তো পলায়ন কমিটি যে করা হয়েছে এটা ভালো, বুদ্ধিমানের কাজ। আর নিউ ইয়র্কে ইউনূস এখন দেখা যাচ্ছে না, দেখছেন, বুদ্ধিমান, হ্যাঁ, সাথে নিয়ে যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির আরেকজন, জামাতের নিয়ে যাচ্ছে একজন, এনসিপির নিয়ে যাচ্ছে একজন, মানে সাথে 4 জন নিয়ে যাচ্ছে, বিএনপি, জামাত, চিলড্রেন্স পার্টির একজন। কিন্তু আমার ভালো লাগতো যদি জামাতের একজন ব্যারিস্টারকে সাথে নিয়ে যাচ্ছে, ঠিক আছে উনি যাক, সাথে যদি আমাদের জামাতের নায়েবে আমির থাকতো আরো ভালো হইতো মহাজনের সাথে, কারণ নিউ ইয়র্কে তো খেলা হবে, মানে নিউ ইয়র্কবাসী প্রস্তুত, একদম পুরো দমে প্রস্তুত নিউ ইয়র্কবাসী খেলা দেখার অপেক্ষায়। 22 তারিখ সুধী মহাজন যাচ্ছে, এই বিএনপির নেতা, এনসিপি আর জামাতের যে 4 জন নিয়ে যাচ্ছে, এদেরকে ঢাল হিসাবে মহাজন ব্যবহার করছে। বুদ্ধিমান তো, আন্তর্জাতিক খেলোয়াড়। সেফ এক্সিটের খোঁজে পলায়ন কমিটি হয়েছে। 22 তারিখ সুধী মহাজন ইউনূস নিউ ইয়র্ক যাচ্ছে, সাথে ঢাল হিসাবে ফখরুল ইসলাম আলমগীর সহ আরো 3 জন, মানে 4 জন। সংখ্যা অনেক বেশি যারা সাথে যাচ্ছে, এই 4 জনকে মানে অন্য দল থেকে, মানে মায়ের একটাও তো মাটিতে পড়বে না, কত বেচারা সামলাবে, কত নেবে এই বয়সে, 84 মনে হয়ে গেছে, টেনে বেঁচে আছে, এর মধ্যে একা কতটুকু নেবে? লোড তো নিতে হবে, লোড তো নিতে পারবে না এই বয়সে, লোড নিতে হলে তো ঢাল হিসাবে সাথে আরো কিছু লাগে, তাই এই যে 4 জনকে সাথে নিয়ে যাচ্ছে। আর সর্বমোট 58 জন সদস্য সফর সঙ্গী এই ইউনূসের সাথে। তো এনিওয়ে পলায়ন কমিটি হয়েছে, কংগ্রেচুলেশনস। সেফ এক্সিট এটা তো দরকার তাদের জন্য। আর নিউ ইয়র্কবাসীর কাছে আবেদন জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, আমি জানি আপনারা তৈরি,
এবার খেলা হবে নিউ ইয়র্কে, লন্ডনের পর্ব শেষ, মানে ওরা যেখানেই যাবে খেলা হবে, খেলতে হবে। ধন্যবাদ আপনাদেরকে। যার যা কিছু আছে নিউ ইয়র্কে তা নিয়ে এই মহাজনের মোকাবেলা করুন। ভয়ঙ্কর রূপ ধারণ করে ডক্টর ইউনূসকে আমরা দেখিয়ে দেব। নেত্রী শেখ হাসিনা যখন আসতেন তখন আমাদের দায়িত্ব থাকতো তার মান সম্মান যাতে অটুট থাকে, যাতে যারা দেশদ্রোহী যারা তাকে তারা যে অপমান করার যে প্রচেষ্টাগুলো করেছে, এদেশে আইন অনুযায়ী করেছে, তাদের রাইট হয়েছে, সেখানে সে প্রোটেকশন দেওয়ার কাজগুলো আমাদের ছিল। এখন তো আমাদের সে কাজটা না, এখন আমাদের একটি মাত্র কাজ, ভয়ঙ্কর রূপ ধারণ করে আসুন। আমি যে অঙ্গ সংগঠন করি না কেন, যে আর বিভিন্ন নামে এখন জননেত্রী শেখ হাসিনা মঞ্চ, জননেত্রী শেখ হাসিনা প্রত্যাবর্তন কমিটি, পরিষদ, অনেক কিছু তৈরি, এটা ভালো, দিস আর নট ব্যাড। এতে আরো সুসংগঠিত হবে এবং সবাই মিলে, আমি আপনার মাধ্যমে আবারও বলবো, এখানে কোনো নেতা নেই, এখানে আমরা সবাই নেতা, এবং সবাই নেতা হিসাবে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক ভয়ঙ্কর রূপ ধারণ করে ডক্টর ইউনূসকে আমরা দেখিয়ে দেব, তুমি বাংলাদেশে আওয়ামী লীগের বাদ দিয়ে তুমি মহোৎসব নির্বাচন করবে, বাংলাদেশের মাটিতে 17 কোটি মানুষ সেটা হতে দেবে না, দেবে না, দেবে না। জি, এমনিতে একটা বিজনেস ফেয়ার হচ্ছে, সেই ফেয়ারে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদেরও জয়েন করার কথা রয়েছে, ওটির ব্যাপারে আপনাদের কোনো অবজারভেশন আছে? না, এটা অবৈধ সরকার, এটা টাকা বানাতে আসতেছে। এই সমস্ত ব্যাপারে আমাদের সময় দেওয়ার কোনো সময় নেই। আমার চিন্তা করছি, যে দেশটি 5ই আগস্ট একটা শান্তির দেশ ছিল, যে দেশে একটা কবর দেওয়া হয়, সেই কবর থেকে তুলে তাকে লাঞ্ছিত করে পুড়িয়ে ফেলে দেওয়া হয়, সেই দেশে পরিণত করেছে এই ফ্যাসিস্ট খুনি ইউনূস, সমন্বয়ক বৃন্দ এবং জামাত বিএনপি যারা সমর্থন করে তাদের এই অবস্থা থেকে আমার দেশটাকে ফিরিয়ে আনতে হবে, আমার জনগণকে ফ্রি করতে হবে। 5ই আগস্টের আগে যে অবস্থা ছিল সেই অবস্থা আমাকে ফিরে যেতে হবে। সেজন্য আমাদের সবাইকে, আবার আমি বারবার একটা শব্দ ব্যবহার করছি, ভয়ঙ্কর রূপ ধারণ করে আইনের মধ্য দিয়ে আমরা সেটা করব। আমার বিশ্বাস বঙ্গবন্ধুর আদর্শে, আমার আদর্শ আজকে একটা বঙ্গবন্ধুর একটা ভাষণ 40 বছর বা 50 বছর আগে দিয়েছিলেন, নেতাকর্মীদের কাছেও নির্দেশ দিয়েছিলেন, দলের ভেতর যদি কেউ চুরি ডাকাতি করে থেকে দুর্নীতি করতে বের করে তাদের, তোমরা গ্রাম গঞ্জে তোমরা সব ঐক্যবদ্ধ হয়ে থেকে বিতাড়িত করে সেই সময় ঘোষণা দিয়েছিলেন 7.5 কোটি মানুষের। আজকে আমি তারই পুনরাবৃত্তি করে বলতে চাই, যারা আমার সাথে সহ আলোচক রয়েছেন এবং যারা শুনছেন, আসুন আমরা সেই ভয়ঙ্কর রূপ ধারণ করে বঙ্গবন্ধুর সেই নির্দেশকে আবার পুনর্জীবিত করে আমার দলকে আরো সুসংগঠিত করি এবং বাংলাদেশ 17 কোটি মানুষের যে যন্ত্রণার ভেতর দিয়ে, যে অবস্থার ভেতর দিয়ে আজকে তার দিন ইতিবাদ করছে, সেখান থেকে আমরা মুক্তি দেই। আসুন নিজেদের